হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমাদের হানিমুন ট্যুর, সিমলা কুল্লু মানালির হানিমুন ট্যুর। তো এটা হচ্ছে, তখন সত্যি কথা বলতে আমরা ব্লগিং করতাম না বলে সব ভিডিও করা হয়নি, তবে টয় ট্রেনের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে কথা বলবো। তো এইটা হচ্ছে আমাদের বালুরঘাট স্টেশনে। তো এই যে মধুপর্ণা সব জিনিস গুছোচ্ছিল, আর তারপরে এই যে বালুরঘাট স্টেশনে ভাই দিতে এসেছিলো। আমরা ট্রেনে রওনা হয়ে যাই, আর পরের দিন সকালে আমরা হাওড়া পৌঁছাই। হাওড়া সেদিন আমরা হাওড়া যাত্রী নিবাসে থাকি। আর এই যে দুপুরবেলা আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম, একদম জঘন্য। যে বিকেলবেলা বুনু দেখা করতে এসেছিলাম, তো বুনুর সাথে ঘোরাঘুরি, তারপরে একটু আড্ডা, খাওয়া দাওয়া, তারপরে রাতে এই যে আমরা কালকা মেলে রওনা হই। আর পরের দিন মধুবনার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেগুলো সব বলবো। এটা হচ্ছে প্রয়াগ, এটা এলাহাবাদের প্রয়াগ। তো বেশ সুন্দর লাগছিলো, দারুণ লাগছিলো। আর সত্যি কথা বলতে মধুপর্ণা আমার জীবনের প্রথম এই সব জায়গায় যাওয়া আর কি, মানে এত দূরে। তো যাই হোক, এটা এলাহাবাদ প্রয়াগ, আর সব গল্পই বলবো। তো যাই হোক, এরকম দুদিন পরে আমরা 3 দিনের দিন আমরা ভোরবেলা কালকা স্টেশনে পৌঁছে। এটা তো সকালবেলা দেখতে পাচ্ছ, এই দেখো সব ঘটনা বলবো। এটা হচ্ছে ছবিগুলো কালকা স্টেশনের এগুলো। তো আমরা একটু ফটোশ্যুট করছিলাম। আমাদের ট্রেনের নাম ছিল হিমালয়ান কুইন। এই যে ফার্স্ট ক্লাসে আমাদের টিকিট কাটা ছিল, এই যে মধুপর্ণা ভেতরে। আর সত্যি কথা বলতে মানে জীবন সার্থক এই টয় ট্রেনে জার্নি করে। আর যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে প্রথম দিকে কিছু ছবি এই কারণেই আছে যে আমাদের যেহেতু তখন ব্লগিং করতাম না, সেই কারণে সব মানে ভিডিওটা করা হয়নি, সব ভিডিও তো নেই আমাদের কাছে, সেই কারণেই দেখাতে পারছি না। এই দেখো, আমরা এখন এই যে টয় ট্রেনের যাত্রা শুরু হয়ে গেল আমাদের, মানে সত্যি আমাদের কাছে একটা মেমোরেবল ডে। আর এই কারণেই মেমোরেবল ডে, সেদিন ছিল কিন্তু 14ই ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। আর এই দেখো টানেলের মধ্যে ঢুকিয়েছে, এরকম এক একটা করে টানেলে ঢুকছে, মানে দারুণ লাগছিল, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমাদের টয় ট্রেন প্রথম, আমাদের দুইজনেরই প্রথম চড়া। আমরা কোনোদিনই আগে চড়িনি, মা বাবাদের সাথেও চড়িনি, কারণ এগুলো জায়গায় আমাদের প্রথমেই যাওয়া। আর সত্যি কথা বলতে দার্জিলিংয়ের এই সাইডে আমরা টয় ট্রেনে যাইও নি, তো কোনোদিনও চড়াও হয়নি। তবে একটা জিনিস বলবো, যে টয় ট্রেনে যদি সত্যি চড়তে হয়, তবে কালকা সিমলা টয় ট্রেনে যেতে হবে। এবং চেষ্টা করো তোমরা সবাই যে ফার্স্ট ক্লাসে টিকিট কাটার। এমন কিছু খুব একটা বেশি টাকা পড়ে না, কিন্তু একটা মানে আরামদায়ক জার্নি, এবং মানে তুমি ওই জার্নিটা করে তুমি আলাদাই তোমার একটা এক্সপিরিয়েন্স পাবে আর কি। আর এই তো সুন্দর এক একটা করে দেখো টানেলে ঢুকছে, তো মানে একটা করে মানে টানেলে ঢুকছে। আর তো ট্রেনে অনেকেই চিৎকার করছিল আনন্দের চোটে, মানে এতটাই ভালো লাগছিল, আমাদেরও খুব ভালো লাগছিল। আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এই দিনে আমরা দুজন একসাথে এরকম একটা জার্নি করতে পেরে তো মানে সত্যি খুবই আমরা মানে আনন্দিত, খুবই আমরা ভেতর থেকে মানে কি বলবো, একটা ইমোশনাল ব্যাপারও কাজ করে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা কিন্তু কলকাতা থেকে কালকা মেলে যাত্রা শুরু করেছিলাম, এবং দুদিন পরে গিয়ে কালকাতে নামি ভোরবেলা 3টে, 3:30। আর কঠোর ঠান্ডা, বুঝতেই পারছো, ফেব্রুয়ারি মাস, শীতের সময়। তো আমরা সেই সময় কী করবো, আমরা হচ্ছে ঠিক করেই নিয়েছিলাম যে ওখানে বাইরে বেরিয়ে একটা অটো ভাই ছিল, তো তাকে বললাম যে একটা হোটেলে নিয়ে যাওয়ার জন্য। স্টেশন থেকে সামনেই, মানে তোমরা হেঁটেও আসতে পারবে, এরকম একটা বিষয়। তো স্টেশন থেকে তোমরা সামনেও হেঁটে আসতে পারবে, ওরকম একটা ডিস্টেন্সে একটা হোটেলে ছিলাম। তো সকালবেলা আমাদের ট্রেন ছিল 12:15টার দিকে। তো আমরা আবার স্টেশনে হেঁটেই চলে আসা যাবে, এরকম একটা ডিস্টেন্স, আমরা হেঁটেই চলে এসেছি। তো এই দেখো মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো, মানে সত্যিও মানে এটা একটা অনুভব করার বিষয়। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা অবশ্যই একবার কালকা সিমলা টয় ট্রেনে জার্নি করো, আর চেষ্টা করো হিমালয়ান কুইনে জার্নিটা করে। এটা 12:15টায় ছাড়ে, তখন একদম পরিষ্কার থাকে, আর ট্রেনটা মানে দারুণ, অত স্টেশনেও দাঁড়ায় না। আর ফার্স্ট ক্লাস, ওই যে বললাম, ফার্স্ট ক্লাসে একটু জার্নি করার চেষ্টা করো, সিটগুলো খুব আরামদায়ক, খুবই ভালো হবে, বাচ্চা হোক বয়স্ক হোক, যাদেরকেই নিয়ে যাও না কেন, কোনো অসুবিধা হবে না ফার্স্ট ক্লাসে, মানে খুবই ভালো লাগছিলো। তো এই আর একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা জিনিসই বলবো, যেটা হচ্ছে কালকা স্টেশন থেকে কিছু খাবার তুলে নিও, কারণ মাঝখানে একটা স্টেশন, নামটা ভুলে যাচ্ছি, বারোই না বারং এরকম একটা স্টেশন ছিল, সেখানে শুধু দাঁড়িয়েছিল, সেখানে ম্যাগি, চপ এগুলোই পাবে। তো চপগুলো কিন্তু আমাদের এখানকার মতো নয়। এই দেখো, এই যে রাস্তাটা দেখতে পেলে এখনই, মানে এই রাস্তাটা দারুণ লাগছিলো মানে দেখতে। এটা হচ্ছে কালকা থেকে সিমলা যারা মানে 4 চাকায় জার্নি করে, মানে গাড়িতে যারা যায়, তারা এই রাস্তাটা দিয়ে যেতে পারবে, মানে দারুণ। ট্রেন থেকে আমাদের দেখা যাচ্ছিলো রাস্তাটা, আর রাস্তাগুলো যখন দেখা যাচ্ছিলো তখন মানে আরও ভালো লাগছিলো, আরও দেখতে সুন্দর লাগছিলো। তোমরা অনেক জায়গাতেই দেখতে পাবে সেই রাস্তাটা। এই দেখো এখানেও মানে এখানে এই ছোটো এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে একটা মানে আলাদাই একটা ইয়ে। আর কালকা স্টেশনটা এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার, যেটা ধারণার বাইরে। আর এই দেখো মধুপর্ণা, আর কালকা স্টেশন থেকে এই দেখো রাস্তাগুলো আবার দেখা যাচ্ছে। তো কালকা স্টেশন থেকে কিন্তু কালকাটা হচ্ছে হরিয়ানার মধ্যে পড়ে,
আর কালকা স্টেশন থেকে তুমি মানে পাহাড় থেকে শুরু করে সব কিছু দেখতে পাবে, এতটাই সুন্দর স্টেশনটা। আর কালকা স্টেশনে একদিকে হচ্ছে তোমার এক্সপ্রেস মেল ট্রেনগুলো ঢোকে, আর একদিকে টয় ট্রেনের স্টেশনটা, মানে দুটো পাশাপাশি একসাথেই। আর ও যেটা বলতে নিলাম যে কালকা স্টেশন থেকেই কিছু খাবার তুলে নিও, আর ওখানকার সত্যি কথা বলতে ম্যাগিটাই খেতে পারবে, কিন্তু চপ বা যেগুলো আছে সেগুলো আমরা নিয়েছিলাম, ব্রেড পকোড়া, এগুলো একটাও মানে টেস্টি নয়। আমি খারাপ বলবো না, কিন্তু কোনো টেস্ট নেই সেরকম, আমাদের এখানকার মতো নয়। তো এই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইখান থেকে খাবারটা তুলে নেওয়ার কারণ এই কারণেই, সেটা হচ্ছে যদি সাথে বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে বা নিজেদের জন্য, কারণ অনেকটাই তো জানি 5 ঘন্টা 5.5 ঘন্টা লেগে যায়, তখন কি হয় খিদেটা পেয়ে যায়। আমরা তো একটা জায়গা থেকে ডালমুট নিয়েছিলাম, যেটা আমাদের এখানে বাংলাতে ডালমুটি তো বলে। তো ওই ডালমুটটা লেবুর রস, পেঁয়াজ, শশা কুচি এগুলোতে মেখে মানে মেখে তারপরে ওটাকে ওনারা সেল করছিলেন। তো খুব ভালো। এই দেখো টয় ট্রেনটা এত সুন্দর করে দেখা যাচ্ছে যে পেছন থেকে শেষ এবং শেষ মানে পেছন থেকে শেষ বলছি, সরি, মানে শেষের থেকে সামনের দিকে এবং সামনের দিক থেকে একদম পেছন দিকে যখন টার্নগুলো নিচ্ছিল, মানে গোটা ট্রেনটাকে দেখা যাচ্ছিলো, মানে বুঝতেই পারছো যে কীরকম দৃশ্য হতে পারে। আর এই হিমালয়ান কুইন যেটা ট্রেনটা, এটা ঢুকতে ঢুকতে কিন্তু সিমলাতে মোটামুটি 5টা 5:30 বেজে যায়। তো 5টা 5:30 বেজে যায়। তোমরা চেষ্টা করো ওখানে যে হোটেলটা নেবে সেখানে একটু গাড়িটা বলে রাখার, নাহলে কিন্তু স্টেশনের বাইরে অনেক গাড়ি থাকে, যে যেরকম পারে আর কি মানে চাইতে থাকে, এরকম একটা বিষয়। আর আমার কাছে যদি গাড়ির নাম্বার চাও, আমাদের সত্যি কথা বলতে যে কাকু আমাদেরকে ঘুরিয়েছে সেই কাকু হোটেল থেকেই দিয়েছিল, কিন্তু সেই কাকুর সাথে আমরা পরে হোটেল জানতে পারি যে মানে সেই কাকু মানে হোটেল থেকে বিষয়টা বুঝতেই পারছো যে টাকা হয়তো বেশি নেয় বা কিছু, কাকু সেই জন্য কাকুর সাথে আমরা আলাদাভাবে করি। এবং সত্যি কথা বলতে কাকু এতটাই ভালো, আমাদের কাছ থেকে অনেক কমে ঘুরিয়েছে। কাকুর নাম হচ্ছে মালিক মঞ্জুর, কাকুর বাড়ি হচ্ছে কাশ্মীরে। এই দেখো রাস্তাটা, মানে কি দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ সবাই, মানে অপূর্ব লাগছিল। মানে এটা হচ্ছে কালকা থেকে সিমলাতে গাড়িতে গেলে এই রাস্তাগুলো পড়ে। ওই কাকু কোটি স্টেশন এটা ঢুকছে। তো যেটা বলতে নিচ্ছিলাম যে ওই কাকু এতটাই ভালো মানুষ, মানে এতটাই ভালো, মানে যেটা ঘুরতে আমাদের হয়তো যদি গাড়িতে 15,000 20,000 মানে 15,000 লাগতো, সেটা হয়তো আমাদের 11.5 থেকে 12,000 হয়ে গেছিলো। এবং কাকু এতটাই ভালো যে প্রথম 2 দিন আমাদের কাছ থেকে কোনো টাকাই নেয়নি, আমাদেরকে বলেছিল যে পরে একবারে টাকা নিয়ে নেবো। আর এই কাকুর গাড়ি করেই আমরা কিন্তু সিমলা থেকে মানালির উদ্দেশ্যে কাকুর গাড়ি করেই আমরা যাই। তো অন্য গাড়িগুলো আমি যেটুকুনি শুনে দেখেছিলাম যে 8,000 8,500 এরকম চাই, কাকু কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম নিয়েছিল, কাকু 6,000 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। তো বুঝতেই পারছো যে কতটা কম, এবং কাকু দায়িত্ব সহকারে এতটা ভালোভাবে ঘুরিয়েছে, মানে যেটা ধারণার বাইরে। তো এরপরেও যেগুলো ভিডিও আসবে সেগুলোতেও তোমরা দেখতে পাই। দেখো বলতে বলতে এটা অনেক বড় টানেল ছিল, টানেলের ভিতর ঢুকে গেছে, মানে অপূর্ব দৃশ্য। মানে এই টানেলের এতটাই বড় ছিল যে মানে আমি তো কেটে কেটে দিয়েছি, তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, মানে ঢোকার পরে মনে হচ্ছিলো যে কখন বেরোবে, এরকম একটা বিষয় এই টানেলটা। মানে সবথেকে বড় টানেল ওই কটা টানেলের মধ্যে এটাই হচ্ছে ছিল। আর ওই কাকু সত্যি কথা বলতে নালদেরা, যেখানে পিয়ার ঝুঁকটা নেই, দিবানার হচ্ছে শাহরুখ খান দিবাভর্তি যেখানে শুটিংগুলো হয় নালদেরা, সব জায়গায় কাকু ওখানে নিয়ে গেছিলো। ওখান থেকে কাকুই দরদাম করে ঘোরার ব্যবস্থা, মানে ঘোরাতে করেই যেতে হয়, সেগুলোর সব ব্যবস্থা কাকুই হচ্ছে ওখানে দাঁড়িয়ে থেকে করে দেয়, মানে খুবই ভালো। তো কারোর যদি নাম্বার লাগে মালিক মঞ্জুর কাকুর, তো তোমরা হচ্ছে আমাকে মেসেজ করতে পারো বা কমেন্টও করতে পারো, আমি কাকুর নাম্বারটা দিয়ে দেবো। তোমরা মানে সত্যি কথা বলতে মানে সিমলা স্টেশন থেকে গোটা সিমলা এবং মানালি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু এই কাকুরই, এবং ভাড়া অনেক কম, মানে যেটা তুমি অন্য কোথাও পাবে না, এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো কাকুর সাথে এখনও কিন্তু আমাদের কাকু হিন্দিতে কথা বলে, যেহেতু কাশ্মীরি বুঝতেই পারছো। তো এখনও মাঝে মধ্যে ফেসবুকে কাকুর সাথে কথা হয়। আমাদেরকে জিজ্ঞাসা করবে যে কাশ্মীর কবে আসবো আমরা, তো জিজ্ঞাসা করে যে যেহেতু কাশ্মীরে কাকুর বাড়ি, তো কাকু বলে যে কাশ্মীর গেলে আগে থেকে জানাতে, তো কাকুই সব কিছু ব্যবস্থা করে দেবে। দেখো বুঝতেই পারছো যে মানে কত বড় টানেল, ওই দেখো আলোটা দেখা যাচ্ছে আর কি ধীরে ধীরে। তো যাই হোক একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা সিমলাতে গিয়ে আমাদের শরীরটা অতটা খারাপ হয়নি, কিন্তু মানালিতে যেহেতু একটা হাইটের ব্যাপারও আছে বা অনেক কিছু আছে, মধুকন্যা কিন্তু কাশ্মীর থেকে শুরু করে মধুকন্যা মানে ডিএলএড কলেজ ট্যুরের সময় এগুলো সবই ঘোরা, কিন্তু কাশ্মীরে গিয়েও মধুকন্যার যেটা হয়নি সেটা এখানে কিন্তু হয়েছে। সেটা হচ্ছে সিমলাতে কিছু হয়নি, সিমলাতে আমরা খুব ভালোভাবে ঘুরেছি। মানালিতে গিয়ে আমাদের সবসময় মনে হচ্ছিলো যে একটা বমি বমি ভাব, একটা পেট গুলোনো, গা গুলোনো, এরকম মানে সব কিছু মনে হচ্ছিলো। এই দেখো রাস্তাটা, এবার দেখো অনেক কাছ থেকে দেখা যাচ্ছে রাস্তাটায়, দেখো কতটা সুন্দর লাগছে। তো যেটা বলতে নিচ্ছিলাম যে একটা গা গুলোনো ভাব, সবসময় বমি বমি ভাব, মানে আমাদের শরীরটা মানালিতে গিয়ে খুবই খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য যারা ছোটো বাচ্চা নিয়ে যাবে তাদেরকে একটা কথা বলবো, তারা কিন্তু মানে যারা যাওনি কখনো আগে, তো
তারা কিন্তু একটা ভালোভাবে প্রিপারেশান নিয়ে যেও, ওষুধপাতি সাথে নিয়ে যেও, মানে সেইভাবেই সেফটিভাবে তারপরে যেও। কারণ আমাদের দুজনের খুবই শরীর খারাপ হয়ে গেছিলো মানালি থেকে। তো মানালি থেকে তো আমরা ব্যাক কী করি, মানালি থেকে আমরা দিল্লিতে আসি, দিল্লিতে একদিন থেকে ওখান থেকে আমরা ফ্লাইট করে আবার কলকাতা আসি। তো এই দেখো মধুকন্যাকে দেখা যাচ্ছে, ও তো খুবই আনন্দিত, কিন্তু ওর চোখ মুখগুলো শুকিয়ে গেছিলো, কারণ তখন তো বলতে নিয়ে বলাই হলো না যে ওই যে বিরিয়ানিটা যেটা প্রথমে দেখলে ওইটা, তারপর বিকালে একটু বার্গার খাওয়া হয়েছিল। আর আমরা কী করছিলাম, ওই স্টেশনে, মানে এটা আমাদেরই ভুল বলবো, স্টেশনের স্যান্ডউইচ যেগুলো ওই যে মোড়ানো থাকে ইয়ের মধ্যে র্যাপার করে, তো সেগুলো আমরা পরের দিন সকালবেলা ট্রেনের মধ্যে খেয়েছিলাম। খাওয়ার পরেই আমাদের মানে মধুকন্যার শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো। এই দেখো আমি ঘুমোচ্ছিলাম কীভাবে, এই দেখো। তো ওই মানে মধুকন্যার ভালো সেই তখন মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো যাই হোক ওষুধ টষুধ দিয়ে ঠিক হয়ে গেছিলো। তো মানে এই দেখো আমরা বলতে বলতে কিন্তু সিমলা স্টেশনের দিকে ঢুকছি। তো এরপরে কিন্তু আরও ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই দেখো। যেগুলো ভিডিও নেই সেগুলো আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো, তোমরা একটু কষ্ট করে দেখো। আর যাই হোক আরও নেক্সট ভিডিও আসবে। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রোফাইলটিকে অবশ্যই তোমরা ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।